জিও টেনটেনা টেন ও জিও টেনটেনা টেন। এই সর তো রবিও অ্যান্টোনা সর। সাদা কালো ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই সর না। ওহ বাবা কি হাতা নেই, থাকলে তো পাঠাতো মন্দিরে, হাতা ছাড়াই আছে। হাতা আছে ভেতরে, হ্যাঁ হাতা লাগিয়ে নিতে বলো। হ্যাঁ হবে, মেজো মাইমার হবে, কিন্তু ছোট মাইমার লম্বা তো, এটা 60 ইঞ্চি ছাড়া হবে না। ভালো লাগছে, দেখো কোনটা নিবা। ঠিক আছে না না কুড়াবে না, খুব কুড়ায় না, মা তো পড়ছে, মাকেও তো দিয়েছি। এ তুই চুলটা কাটলি কেন? না দেখলাম ট্যাটাসে দিয়েছে, এদের চুলগুলো কেটে দিতে পারতি। এই এদের চুলগুলো কেটে নিতে পারতি জিও। এই যে হিংসুটে নি আসছে, হিংসুটে নি, মেয়েকে একটু আদর করতে দেখলেই হয়। সর। কার বিবাহ বার্ষিকী? মাঘ মাসে বিয়ে হয়েছিল বৌদিকে, মেজে বৌদি। ও গোদলের বউ। ও বাবারে, রুদ্র কোথায় গেল? স্কুলে আজকে হচ্ছে। ও আজ তোমাদের আজ একটা খুশির সংবাদ দেব, সেটা হচ্ছে হট করেই ঠিক হয়ে গেল আমার বোনের বিয়ে। বিয়েটা হওয়ার কথা ছিল 25 ফাল্গুনে, মানে 25 বলতে এই ফাল্গুন না, মানে 26 যে ফাল্গুনটা হতো আর কি, সেই ফাল্গুনে। তো সেটার না হয়ে এই 25 ফাল্গুনেই আর কি, মানে আর 1 মাস বাকি আমার বোনের বিয়ে, তারই তোড়জোড় শুরু হবে। 1 মাসও বাকি নেই। তা মা ডেকে পাঠিয়েছিল, বাড়ি গিয়েছিলাম, তোমরা তো দেখতেই পাচ্ছ। তা এটা আমার বাড়ির পুজো, আর একটা বিয়ে মানেই কত তার তোড়জোড়, একটা মানে আয়োজন নিজে হাতে। দেখো আমার তো কোনো আর দাদা কাকা জ্যাঠা ভাই নেই, আমি আমার বাড়ির বড়, তারপরে আমার বোন। তোমরা সবাই জানো যে আমরা 2 বোন। তো তারপর চলে গেছিলাম মামার বাড়িতে। সেদিনকে মা ছোট মামির বিবাহ বার্ষিকী ছিল, তোমরা তো শুনতেই পেলে। তা ওই জন্যই মাইমাকে, মানে আমার তো 3 মামি আর কি। তো আর এটা হচ্ছে আমার মামার মেয়ের নাতনি আর কি। তা ওর সাথে একটু কথা বলছিলাম আর একটু হাসাহাসি করছিলাম। তো মাইমাদেরকে নাইটি টাইটি সব দিয়ে আসলাম, যেহেতু সরস্বতী পুজোর দিনেরই কথা। আর সরস্বতী পুজোর দিনই হচ্ছে আমার মেজো মামার আবার জন্মদিন ছিল। তা সেদিন জন্মদিনের পায়েস খাওয়ানোর জন্য মাইমা আমাকে বলল যে তুই একটুখানি বস, পায়েসটা খেয়েই যা। আর ওকে নিয়ে আমি একটু খেলা করছিলাম। পুচকুটা এর আগেও এসছিল আমাদের বাড়িতে, তা ওর মা এখানে বসেছিল। এটা হচ্ছে আমার মামার মেয়ে, বোন আর কি, আমার বোন আর কি। তো ওর বিয়েতেও গিয়েছিলাম যখন, তখন তো আর আমরা ব্লগের লাইনটাই আসিনি। লাইনটা বলতে তখন আমাদের এত ফেসবুক ইউটিউব ছিল না। তো ওকে আমি বলছিলাম, এই তোর তো 2টো টিকি, তাহলে কি তোরও 2টো বিয়ে হবে নাকি? তাও সেই নিয়ে হাসাহাসি করছিল। পুচকুটা খুব চল বলে, আর এখনকার বাচ্চারা তো জানোই কত স্মার্ট আর কি। তো আমি বেশিক্ষণ বসেনি বলে আবার অনেকক্ষণ বসেও ছিলাম। মামিমা একটু পায়েস মিষ্টি সব কিছুই আমাকে আর কি দিল খেতে আর কি। বললো যে একটু খেয়ে যা, মামার আজকে জন্মদিন, না খেলে একটা খারাপ লাগে। তো আমি খেয়ে আসলাম আর ওর সাথে কথা বলছিলাম। আর দেখো ওকে শাড়িটা পরে কি সুন্দর লাগছে পুচকুটাকে। তা দেখো বাড়িতে একটা বিয়ে বাঁধলে সেই সব নিয়ে তো একটু চাপ টেনশন হয়। আর বেশি দিন দেরি নেই, হঠাৎ করেই ঠিক হলো। মানে হঠাৎ করে বলতে একদমই হঠাৎ করে ঠিক হয়ে গেল। কারণ মা আজকে আমাকে ফোন করেছিল, ফোন করে বলল, অ্যাকচুয়ালি ভিডিওটা তো তোমরা দেখছো, তার আগের 2 দিন আগে শ্যুট, এটা সরস্বতী পুজোর দিনের। তো মা আমাকে ফোন করে বলল যে বনুর বিয়ে দিয়ে দেবো, তুই তাড়াতাড়ি বাড়ি আয়, তোর সাথে অনেক কথা আছে। আর একটা বিয়ে মানে বন্ধুরা তোমরা তো বুঝতেই পারছো, বাড়িতে যদি একটা বিয়ে লাগে তার ব্যাপার ট্যাপার কি, কেনা কাটি, ক্যাটারিং, ডেকোরেশন সব কিছু আর কি। তো আমি বললাম খুব ভালো কথা, খুব আনন্দেরই কথা। তো যাই হোক, ডেটটা আজকালের মধ্যেই ঠিক হবে। আজকে মা ক্যালেন্ডার সব কিছু নিয়ে বসেছিল। আর তার মধ্যে আমরা চলে গেছিলাম সরস্বতী পুজোর একটা ড্রেস আপ কিনতে।
আমাদের এবার আর ড্রেসআপ টেসআপ কিছুই কেনা হয়নি, কারণ হচ্ছে কি যে একটুখানি ব্যস্তও ছিলাম। আর তোমরা তো জানো আমার শরীর ভীষণ খারাপ ছিল কিছুদিন যাবৎ, তা ওই জন্য এবার আর কিছুই কেনা হয়েছিল না। তার সরস্বতী পুজোর দিনই আমরা চলে গিয়েছিলাম রাজ ঢাকেশ্বরীতে আমার জামা কেনার জন্য। তো সেই সব নিয়ে আলোচনা, এবং মাকে বললাম যে বিয়েটা তো আর 2 দিন পর দিলেও পারতে, 1 মাসের মধ্যে সব কিছু কীভাবে করব, কারণ করার মধ্যে আমি আর আমার বাবা, আর তো কেউ নেই। তো মা বলল যে না এখনই দিয়ে দেবো আর কি। তা আশা রাখি ডেট ঠিক হচ্ছে ফাল্গুন মাসের 18 তারিখ, যেটা পড়ছে হয়তো ফেব্রুয়ারির 3 তারিখ, ফেব্রুয়ারির 3 তারিখ বলছি, মার্চ মাসের 3 তারিখ আর কি। তো বেশি হাতে আর সময় নেই, 1 মাসের মধ্যে সব কিছু রেডি করাটাও একটা চাপের ব্যাপার। তো সেই সব নিয়ে আলোচনা, বাড়ি গিয়েছিলাম। তো দেখো তারপর কি কি কিনলাম। হ্যাঁ মাসি, এটা একটু গরম গরম, ভিতরটা বেশ। এটা শিউলির জন্য নেওয়া হয়েছে। এটাও গরমে করতে পারবে। শিউলি তো আমাদেরকে পরপর ভাবে, তবুও মন্দিরা ভালোবেসে শিউলির জন্য নিয়ে দিল। শুধু আমি? মন্দিরা নিয়ে দিয়েছে, আমি নিয়ে দিই না। আমার এই কালারটা খুব পছন্দ শিউলি। এটা ওরকম করিস না, টানিস না, এমনি কাঁচি দিয়ে কাট। এটা কবে পরবি? এটা আজকেই পরবি, জামাটা গরম আছে, পরতে পারবি। এটা আমার প্যান্টটা, আর একটা জ্যাকেটও কেনা হয়েছে শিউলির জন্য। খুব সুন্দর হয়েছে রে শিউলি জামাটা। এই যে এটা শিউলির জ্যাকেট, এই যে শিউলির জন্য কেনা হলো। তুই কি সত্যি থাকবি না রে শিউলি? না জামা প্যান্ট দিচ্ছি বলে এরকম কোনো আর্গুমেন্ট নেই, তোকে থাকতে হবে। হ্যাঁ মাসি ঠিক বলেছে, শিউলি জামা জ্যাকেট নিয়ে চলে যাবে। তো তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে শিউলির জন্য মন্দিরা কিনে দিয়েছিল। শিউলি এসছে, ওর ছুটি ছিল আজ অবধি, আজ বলতে মঙ্গলবার, আজকে তো বুধবার, সরি, কাল অবধি। আজকে ও কাজে বেরিয়ে যাবে আর কি। তা ওকে বললাম আজকে যেহেতু ভাসান, তা ভাসানটা দেখে পরশুদিন বাড়ি যাস। তা বললো ঠিক আছে, আমি কাজ থেকে এখানে চলে আসবো, ওর জন্য এই জামাগুলো। ও যত যাই আমাদের সাথে করুক না কেন, আমাদের যেটা কর্তব্য আমরা সেটা করেছি। আর তার সাথে নিয়েছি এই দেখো আমার একটা প্যান্ট কিনেছি, মন্দিরা আমার দুজনেরই পছন্দ। আর তার সাথে কিনেছি আমার জন্য একটা জামা, মন্দিরা শাড়ির ম্যাচিংয়ে। ওই কালারের জামাটা আমার ছিল না, ওই জন্যই মন্দিরা বললো যে ও শাড়ির ম্যাচিংয়ে জামা নিতে। তো এই যে তলায় জামাটা দেখতেই পাচ্ছ, এই কালারের জামা। তো যাই হোক, এবার তো তোর জোর বিয়ে শুরু হবে। শিউলিকেও বললাম যে কি রে বোনের বিয়ে, তোকে তো থাকতে হবে, কাজ আমাদেরই সব করতে হবে। তো ও বলল হ্যাঁ নিশ্চয়ই আসবো, থাকবো, এই সবই কথাবার্তা আর কি ওকেও বলছিলাম আর কি। তো শিউলিকে ভালোই লাগছে বেশ জ্যাকেটটা পরে। এই পাঞ্জাবিটাও তো মন্দিরা ওকে কিনে দিয়ে এসছিলাম সেদিনকে ওর বাড়িতে, যেদিন ওর বাড়িতে গিয়েছিলাম ওকে আনতে। কারা কারা ব্লগ দেখেছো কালকে পরশু দিনের আমি জানি না। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তা বাড়িতে একটা আনন্দ ব্যাপার, কারণ দেখো বিয়ে বলে একটা কথা, আনন্দ তো অবশ্যই হবে। আর যতই হোক নিজের বোনের বিয়ে, সেখানে আনন্দটা একটু বেশিই হবে। তা মন্দিরার এই শাড়িটার সাথে আমার এই জামাটা কেমন ম্যাচিং লাগছে অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। এবার সবসময় না ওর শাড়িটা তো গ্লসি, একটু এদিক ওদিক হয়, মানে ম্যাচিং অবশ্যই হয়েছে কিন্তু একদম পুরোটা ব্যাপারটা আসে না। কারণ দেখো শাড়ি আর জামার অবশ্যই একটা পার্থক্য তো আছেই। তো তাও ম্যাচিং হয়ে গেছে বলে তাই আর কি নিয়ে নিলাম, পছন্দ হলো বলে। আমার জামা প্যান্ট নিলাম, শিউলির জন্য দুটো, একটা জ্যাকেট নেওয়া হলো, আর একটা হচ্ছে, যদিও শীতটা চলে যাচ্ছে তবুও এখনো তো বেশ কিছুদিন আছে। আর শিউলিকে পাঞ্জাবিটা পরে ভালোই লাগছে, সেটাই বললাম দাঁড়া তোর একটু ভিডিও করে নি। তুই যাই করিস, যাই ভাবিস না কেন আমাদেরকে, আমরা তোকে ভালোবাসি, ভালোবাসবো। তুই আমাদের কাছে থাক না থাক, আমাদের যেটুকুনি মনে হয় বা মনে হয়েছে সেটুকুনি আর কি করব। এটা আমার মন্দিরার দুজনেরই কথা। তো মাসি ভালো কথা বলেছে যে ও জামা প্যান্ট নিয়ে আবার চলে যাবে। যাই হোক, মাসিরও খারাপ লেগেছে ওর চলে যাওয়াটা।
তো তারপর আমরা দেখতেই পাচ্ছ সন্ধেবেলা রেডি হয়ে গেছি একদম বেরোবো বলে। সন্ধে না, তখন আমরা যখন বেরোচ্ছি বেলা তখন তখন মানে রাতই প্রায় 9:30 পৌনে 10টা বাজে। এই দেখো এই জামা প্যান্টটাই তোমাদেরকে দেখালাম, এটাই কিনে নিয়ে এসেছিলাম সকালবেলা। আর আজকে বুধবার, আজ আমাদের এখানে বিশাল ঠাকুর ভাসান, সাঙের ঠাকুর, গাড়ি, রাসের চাকা সব রকম মিলিয়ে। কৃষ্ণনগরের ভাসানটা একটু সব জায়গা থেকে অন্যরকমই হয়। আর এই যে আমরা ঢুকে পড়ছি জয়ন্তী সঙ্গতে, এখানে খুব ঠাকুর এবং প্যান্ডেলের থিম আর কি। আর এটা হচ্ছে নবোদয়। নবোদয়ের প্যান্ডেলটাও খুবই সুন্দর করেছে। তোমরা তো এর আগের দিনও দেখেছো হয়তো কোনো একটা ভিডিওতে, তা আবারও তোমাদেরকে আজকে আরও একবার দেখিয়ে দিলাম। তো দেখানোর একটাই উদ্দেশ্য, সেদিনকে মায়ের মুকুটটা ঘুরছিল না, আজকে দেখো মায়ের মুকুটটা ঘুরছে অলরেডি। ওই দেখো কি সুন্দর লাগছে না, মানে নতুনত্ব বেশ। কৃষ্ণনগরের প্রত্যেকটা ঠাকুরই কিন্তু এরকম বড় বড় এবং কাঁধে করে ঠাকুর যায়। আমাদের একটা রীতি আছে কৃষ্ণনগরের, যেটা হচ্ছে রাজবাড়ি ঘুরে তবেই মা জলে পড়বে। আর এই যে ঠাকুরগুলো হয় সেখান থেকে রাজবাড়ির দূরত্বটা কিন্তু প্রায় 2 থেকে 3 কিলোমিটারের কাছে, যেসবটা সেইগুলো সব কাঁধে করে ঠাকুর যাবে। আর এটা একটা ফেমাস ক্লাব আমার বাড়ির পাশেই আর কি, আমার ফ্ল্যাটের পাশে না, আমার যে নিজস্ব বাড়ি সেটার পাশেই, চকের পাড়া বারোয়ারি এটা। তো এখানকার মাও খুব সুন্দর লাগছে এবং ঠাকুরের কত গহনা দেখো। এবং কৃষ্ণনগরে যেরকম জগদ্ধাত্রী হয় সেরকমই দুর্গা পুজোও হয়, দুর্গাটা একটু কম হয়, সেরকম কালী পুজো প্লাস হচ্ছে সরস্বতী পুজো। আর এবার তো পুজো 2 দিন ধরে ছিল, আর অ্যাকচুয়ালি আমাদের এখানে ঠাকুরটা থাকলো আরো একদিন, মানে রবি সোম মঙ্গল 3 দিন ধরে আমরা আর কি ঠাকুর দেখলাম। ঠাকুর তো প্রচুর হয়েছে, আজকে তার ভাসান আর কি। তো এটা আমাদের কৃষ্ণনগরের হাই স্কুল বলছি, সরি, কলেজিয়েট স্কুল, এটাও একটা নামকরা স্কুল কৃষ্ণনগরের, এটা হচ্ছে বয়েজ স্কুল। তো প্রতিটা ঠাকুর থিম খুবই সুন্দর করেছে এবং আমরা সেগুলো খুব সুন্দরভাবে দর্শনও করেছি। প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল। আর রাত্রির বেলা ঠান্ডাতে একটু কানে লাগছিল, কিন্তু অতটাও লাগছিল না, কারণ দেখো লোকের গায়েরও একটা গরমের ব্যাপার থাকে আর কি। তো একটা কথাই বলবো যে আমি সব সময় বলি যে সবাই আনন্দ করো, কিন্তু তোমার আনন্দ যেন কখনো কারো দুঃখের কারণ না হয়ে দাঁড়ায়। কারণ তোমার আনন্দটা তোমারই থাক, তোমার জন্য অন্য একটা মানুষ কষ্ট পাবে এটা কখনোই ঠিক নয় আর কি। এই যে আজকে আমরা 3য় দিনে বেরিয়েছি সরস্বতী ঠাকুর দেখতে, কি সুন্দর লাগছে। প্যান্ডেলটা সেই করেছে বন্ধুরা, সেই খুব সুন্দর হয়েছে। নিচ্ছি, আমি ব্লগ নিচ্ছি। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলটা, ঠাকুরের সাজটা দেখো, ঠাকুরটার সাজে দেখো, দেখো ঘুরছে, খুব সুন্দর লাগছে। আমাদের কৃষ্ণনগর হচ্ছে ভালোবাসার শহর। কৃষ্ণনগরে সব ঠাকুরই কিন্তু এই রকমই ধরনেরই হয়, সব বড় বড় ঠাকুর সাঙে যাবে সব আগামী দিন। তো যাই হোক, এখন কাঁধে অনেক দায়িত্ব, সামনে বোনের বিয়ে, তারই সব তোড়জোড় শুরু হবে। অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, তোমরা তো আমাদেরকে এত ভালোবাসা দিচ্ছ প্রতি সময়, তার জন্য আমরা আপ্লুত। যাই হোক, আজকের মতন ভিডিওটা শেষ করলাম, টাটা।